ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। ১৯ মার্চ রাজধানী রিয়াদে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। প্রিন্স ফয়সাল বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। সৌদি আরব কোনোভাবেই এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং উল্টো এ চাপ তাদের উপরেই ফিরে আসবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। যদিও সৌদি আরব এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু হামলার পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে সংলাপের সুযোগ একসময় পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে ১৯ মার্চ ভোরে সংযুক্ত আরব আমিরাত উপকূলের একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে, ফলে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেরিটাইম ট্রেড অপারেশনসের পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার শিকার জাহাজটি আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থান করছিল। ইরান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে কুয়েতে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, হামলার ফলে সেখানে সীমিত মাত্রায় অগ্নিকাণ্ড ঘটেছে। হামলা কোথা থেকে চালানো হয়েছে তা জানা যায়নি।